রব্বুল আলামিন এই মাস রজব যার কারণে বেশি দামি হয়েছে। সেই রজব শরীফ আমরা জানি আমাদের পিয়ারা নবীজির মেরাজ যে মাসে হয়েছে, সেই মেরাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস। তো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন, তিলকা রাসূলু ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ মিনহুম মান কাল্লামা আল্লাহু ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত। আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী রাসূল দুনিয়াতে পাঠিয়েছেন তাদের মধ্য থেকে আল্লাহ এক একজন রাসূলকে, এক একজন নবীকে এক একজনের উপর এক এক মর্যাদা দিয়েছেন, অর্থাৎ এক একজনকে এক একজনের উপর শ্রেষ্ঠ করেছেন। মান কাল্লামা আল্লাহ, তাদের মধ্যে আবার কেউ আছে কেউ আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার কাউকে আল্লাহ এর চেয়েও বেশি আরো উপরে নিয়ে গেছেন, সমুন্নত করেছেন, মর্যাদাকে আল্লাহ বুলন্দ করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তাহলে রাসূলদের মধ্যে এক একজনকে আল্লাহ এক এক পজিশনে দিয়েছেন, এটা আল্লাহ কোরআনে বলতেছেন। এরপর আল্লাহ বলতেছেন আবার মান কাল্লামা আল্লাহ, তাদের মধ্যে কেউ আল্লাহর সাথে কথা বলেছেন। তো আমরা জানি যিনি আল্লাহর সাথে কথা বলেছেন তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদিনা মূসা আলাইহিস সালাম। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। আবার তিনি যে মাসে আল্লাহর সাথে কথা বলেছেন এই মাস এই রজব মাসের 15 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তুর পর্বতে যে এই মাসের 15 রজব, মূসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছেন এই মাসের 15 তারিখ। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন কেউ আল্লাহর সাথে কথা বলেছেন, ওয়া রাফা'a বা'দাহুম দারাজাত, আবার আল্লাহ কাউকে এর চেয়ে আরো বেশি উপরে নিয়ে গেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, হযরত ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে তুলে নিয়েছেন, কিন্তু আমার রাসূলকে আল্লাহ আসমানে তুলে নিয়ে শুধু রাখেন নাই, তাদেরকে তো রেখে দিয়েছেন। মূসা আলাইহিস সালামের সাথে কথা বলেছেন কিন্তু সাক্ষাৎ দেন নাই। আর আমার আল্লাহ আমাদের নবীজিকে সবার উপরে নিয়ে গিয়ে আল্লাহর দিদার দিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য একজন শায়ের বলতেছেন, তোরা और मिराज की किस्सा से होता है आया, अपना जाना और है उनका बुलाना और है, किस्सा से होता है आया। হযরত তুরা और মেরাজ কি, হযরত তুর পর্বতে নিয়ে যাওয়া, সেখানে গিয়ে আল্লাহর সাথে কথা বলা। মূসা আলাইহিস সালাম নিজের থেকে গিয়ে আল্লাহর সাথে কথা বলেছেন, আর আমাদের নবীজি নিজ থেকে যান নাই, আল্লাহ নিজের পক্ষ থেকে দাওয়াত দিয়ে আমাদের নবীজির সাথে কথা বলেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম গিয়েছেন আর আমাদের নবীজিকে নিয়েছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য সূরা আমি যে সূরা পড়ার শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদের নবীজিকে বলেছেন বিআবদিহি, সিও হাস বান্দা। তো আল্লাহ এখানে বিরাসূলিহি না বলে বিআবদিহি কেন বলেছেন আমাদের নবীজিকে? কারণ মুফাসসিরিন কেরাম ব্যাখ্যা করেছেন যে এখানে রাসূল আল্লাহর পক্ষ থেকে আসা নয়, হয়তো বিরাসূলিহি ওই রাসূলকে বলা হয় যিনি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে তশরিফ আনেন, তাকে বলা হয় বিরাসূলিহি। আর যিনি বান্দার পক্ষ থেকে আল্লাহর নিকট গমন করেন, আল্লাহর নিকট তশরিফ নেন, তাকে বলা হয় বিআবদিহি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বিরাসূলিহি না বলে সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি না বলে আল্লাহ বলেছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তার প্রিয় খাস বান্দা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বান্দার পক্ষ থেকে আল্লাহর কাছে নিয়ে গেছেন, সেজন্য আল্লাহ বিআবদিহি বলেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ। কারণ এখানে আল্লাহর পক্ষ থেকে আসা নয়, বান্দার পক্ষ থেকে যাওয়া। আবার বিআবদিহি বলার আরেকটা কারণ হলো, যেহেতু ঈসা আলাইহিস সালামকে যখন আল্লাহ আসমানে তুলে নিয়েছেন তখন ঈসা আলাইহিস সালামের উম্মতরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বলতে লাগলো। প্রত্যেকে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য কেউ যাতে আমার রাসূলকে আল্লাহর পুত্র না মনে না করে, সেই জন্য আল্লাহ বিআবদিহি শব্দ ব্যবহার করেছেন। প্রত্যেকে বলুন সুবহানাল্লাহ।